কুরবানির পশুতে ৩ ভাগ করা আবশ্যক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কুরবানি সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথম মাসআলাটি হচ্ছে কুরবানির পশুতে ৩ ভাগ করা আবশ্যক কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে কুরবানির পশুতে ৩ ভাগ করা আবশ্যক নয়, বরং কুরবানির পশুতে ৩ ভাগ করা মুস্তাহাব। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৩ ভাগের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাররাহ। তাই কুরবানির পশুতে ৩ ভাগ করা আবশ্যক নয়, বরং মুস্তাহাব। কোনো ব্যক্তি যদি কুরবানির পশুতে ৩ ভাগ না করে সম্পূর্ণটা নিজে খেয়ে ফেলে, তাহলেও তার কুরবানি আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে উত্তম হচ্ছে কুরবানির পশুতে ৩ ভাগ করা, ৩ ভাগ করে ১ ভাগ গরিবদেরকে দেওয়া। দ্বিতীয় মাসআলাটি হচ্ছে কুরবানি করার সময় কুরবানির পশুতে শরীককৃত প্রত্যেক ব্যক্তির নাম উল্লেখ করা আবশ্যক কিনা? দেখুন, সেখানেও প্রথম কথা হচ্ছে যে কুরবানির পশুতে শরীককৃত প্রত্যেক ব্যক্তির নাম উল্লেখ করা আবশ্যক নয়। প্রত্যেক ব্যক্তির অন্তরের নিয়তটাই যথেষ্ট, মুখে উল্লেখ করা আবশ্যক নয়। কেননা হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা এবং তোমাদের মাল সম্পদের দিকে তাকান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে তাকান। সুতরাং কোনো ব্যক্তি যদি কুরবানি করার সময় তার অন্তরে নিয়ত করে নেয়, সেটি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।